আত্মহত্যা কি শুধুই ব্যক্তিগত ব্যর্থতা, নাকি এর পেছনে আছে সমাজের নীরব ভূমিকা? তো চলো সমাজতত্ত্বের আলোকে আজকে বিষয়টা বুঝি। আত্মহত্যা বলতে এমন একটি ইচ্ছাকৃত ও সচেতন কাজকে বোঝায় যার মাধ্যমে কোনো ব্যক্তি নিজের জীবনের অবসান ঘটায়। সমাজতত্ত্বের দৃষ্টিকোণ থেকে আত্মহত্যা কেবল ব্যক্তিগত মানসিক সিদ্ধান্ত নয়, বরং এটি ব্যক্তি ও সমাজের পারস্পরিক সম্পর্ক, সামাজিক চাপ, মূল্যবোধ, নিয়ন্ত্রণ ও সামাজিক সংহতির সঙ্গে গভীর সম্পর্কিত একটি সামাজিক ঘটনা। সমাজতত্ত্ববিদ এমিল দুরখেইম আত্মহত্যাকে সংজ্ঞায়িত করতে গিয়ে বলেছেন, যখন কোনো ব্যক্তি স্বেচ্ছায় প্রত্যক্ষ অথবা পরোক্ষ উপায়ে মৃত্যুবরণ করে, তখনই এই প্রকার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে অভিহিত করা যেতে পারে। যখন কেউ নিজেকে গুলি করে অথবা নিজের গলায় দড়ি দিয়ে বা জলে ডুবে আত্মহনন করে, তখন এই ধরনের আত্মহত্যাকে প্রত্যক্ষ উপায়ে আত্মহত্যা। এবং যখন কেউ অনশন করার ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটে অথবা সমাধিস্থ হয়ে কোনো সাধক যখন মৃত্যুবরণ করে, তখন এগুলিকে কিন্তু পরোক্ষ উপায় আত্মহত্যা বলে অভিহিত করা হয়। সমাজতত্ত্বের দৃষ্টিকোণ থেকে সুইসাইড বা আত্মহত্যার কারণগুলি ব্যক্তিগত মানসিক সমস্যার মধ্যেই সীমাবদ্ধ কিন্তু থাকে না। এগুলি সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের সঙ্গেও গভীরভাবে যুক্ত। যেমন সামাজিক বিচ্ছিন্নতা, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সংকট, সামাজিক নিয়ন্ত্রণের অতিরিক্ত চাপ, সামাজিক নিয়ম ও মূল্যবোধের ভাঙন, অতিরিক্ত সামাজিক সংহতি ও আত্মত্যাগের আদর্শ। সুতরাং সমাজতত্ত্বে আত্মহত্যা বিশ্লেষণ করা কিন্তু সামাজিক কারণের ভিত্তিতে, যেমন সামাজিক বিচ্ছিন্নতা, অতিরিক্ত সামাজিক নিয়ন্ত্রণ, পারিবারিক ভাঙন, অর্থনৈতিক সংকট, বেকারত্ব, মূল্যবোধের সংঘাত ইত্যাদি, এই কারণে আত্মহত্যাকে সমাজতত্ত্বে একটি সোশ্যাল ফ্যাক্ট হিসেবেও কিন্তু দেখা হয়, যা সমাজের গঠন ও কার্যপ্রণালীর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। সবশেষে বলবো, কোনো মানুষ একা নয়। আত্মহত্যার চিন্তা ব্যক্তিগত দুর্বলতাও নয়, বরং সামাজিক বিচ্ছিন্নতা ও চাপের ফল। তাই পরিবার, বন্ধু ও সমাজের সঙ্গে সংযোগ বজায় রাখা, কথা বলা এবং সহায়তা নেওয়া অত্যন্ত জরুরি। সহানুভূতিশীল সমাজ ও পারস্পরিক সমর্থনই কিন্তু আত্মহত্যা প্রতিরোধের সব থেকে শক্তিশালী পথ। আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।